প্রসেসটা। দেখো গ্যামেটোজেনেসিস মানে কেউ বলতে পারবে, একটু আনমিউট করে বলো দেখি কেউ, গ্যামেটোজেনেসিস মানে কি? ফরমেশন অফ গ্যামেটস। ফরমেশন অফ গ্যামেটস। অন্যরাও একটুখানি আরেকজন দুজন ঠিক বললো তো? এটা কে বললে? শ্রাবন্তী বললে এটা? অঙ্কনা স্যার। অঙ্কনা বলেছো, অঙ্কনা ভেরি গুড, ঠিক বলেছো। আর অন্য স্টুডেন্টরা ঠিক বললো তো? একটুখানি রেসপন্স করো, একটুখানি আমি শুনে নিই। হ্যাঁ স্যার। এই তো হ্যাঁ ভেরি স্যার। গুড। ওকে ওকে, নাহলে ভালো ঘুমিয়ে পড়েছো হয়তো। চলো এবারে এনসিইআরটির বইটাকে একটু খুলে নিয়ে আমরা পরের পার্টটা এবার একটু শুরু করি। এবার এই তোমাকে গ্যামেটোজেনেসিস বলতে চাইছি আমি। গ্যামেটোজেনেসিস মানে ফরমেশন অফ গ্যামেটস, সেটাই হচ্ছে গ্যামেটোজেনেসিস। কিন্তু এই গ্যামেটোজেনেসিস প্রসেসটাকে যদি তোমাকে এক্সপ্লেন করতে হয়, তাহলে আমরা বলবো টাইপ অফ গ্যামেটোজেনেসিস, মানে দুটো টাইপের তোমার গ্যামেটোজেনেসিস প্রসেসটা হয়। একটাকে আমরা বলছি স্পারম্যাটোজেনেসিস, যেটা মেলেদের সিস্টেমে হয়, যেটাকে ফরমেশন অফ স্পার্ম বা শুক্রাণু তৈরি হয়। উজেনেসিস কাকে বলছি? ফরমেশন অফ ওভাম, মানে এক্সেল তৈরির প্রসেসটা। চলো এবার তোমাকে এই গ্যামেটোজেনেসিস সম্বন্ধে আমি একটু ডিটেলসে মেডিকেলের জন্য তোমাকে একটুখানি পড়াই। তাহলে প্রথম আমরা যেটাকে নিয়ে ডিসকাস করি সেটা হচ্ছে তোমার এই দেখো গ্যামেটোজেনেসিসের স্পারম্যাটোজেনেসিস প্রসেসটাকে নিয়ে। দেখো আমরা স্পারম্যাটোজেনেসিস মানে কি বলছি? ইট ইজ দ্য প্রসেস অফ দ্য ফরমেশন অফ স্পার্ম অর দ্য স্পারম্যাটোজোয়া, দুটো একই নাম কিন্তু। কিন্তু এই স্পারম্যাটোজেনেসিস প্রসেসটা কোথায় হয়? সেটা হয় সেমিনিফোরাস টিউবেলস এর মধ্যে। সেমিনিফোরাস টিউবেলস কোথায় প্রেজেন্ট থাকে? টেস্টিসের মধ্যে প্রেজেন্ট থাকে। এবার তোমাকে যদি আমি এই স্পারম্যাটোজেনেসিসের স্টেজগুলোর কথা বলি, পর্যায়গুলো, স্টেজগুলো, দেখবে দুটো স্টেজে হয়। প্রথম হয় ফরমেশন অফ স্পারমাটিডস, আর একটা হয় স্পারমিওজেনেসিস প্রসেসের থ্রু। দেখো স্পারমাটিডস মানে কি? স্পারম্যাটোগোনিয়া থেকে যেখানে স্পারমাটিডস তৈরি হয়। আর স্পারমিওজেনেসিস মানে যেখানে স্পারমাটিডস থেকে স্পার্ম তৈরি হয়। এই দুটো তোমাকে আগে প্রথম ভালো করে মাথায় রাখো, স্পারমাটিডস থেকে স্পার্ম আর স্পারম্যাটোগোনিয়া থেকে স্পারমাটিডস, যেটা হচ্ছে ফরমেশন অফ স্পারমাটিডস। এই দুটো প্রসেস অবলম্বন করে তোমার স্পারম্যাটোজেনেসিস প্রসেসটা ঘটতে থাকে। এবার তোমাকে আমি পুরো প্রসেসটা একটু এক্সপ্লেন করি। চলো প্রথম আমরা দেখি একটুখানি স্পারম্যাটোগোনিয়া, যার ক্রোমোজোম নাম্বার কিন্তু ডিপ্লয়েড। আমরা সেমিনিফোরাস টিউবিলস এর মধ্যে এই সেলগুলোর কথা বলেছিলাম। এখান থেকে মাইটোসিস প্রসেস হয়ে প্রাইমারি স্পারম্যাটোসিস তৈরি হয়। মাইটোসিস মানে বুঝতে পারছো ক্রোমোজোম নাম্বার তো আর হ্রাস হয় না, রিডাকশন হয় না, তাই সেম থাকে, ডিপ্লয়েডই থাকে। তারপর মিওসিস 1 হয়, যেখানে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়। বুঝতেই পারছো মিওসিস 1 মানে রিডাকশন, ডিভিশন, ক্রোমোজোম নাম্বার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়। তারপর মিওসিস 2 হয়, 2 এ কি হয়? স্পারমাটিডস তৈরি হয়। মিওসিস 2 তে আর ক্রোমোজোম নাম্বার রিডাকশন হয় না। তাহলে এত অব্দি যে প্রসেসটা বুঝতেই পারছো স্পারমাটিড ফরমেশন হয়ে গেল। তারপরে স্পারমাটিডস থেকে স্পারম্যাটোজোয়া তৈরির যে প্রসেস, ওটাকে আমরা বলছি স্পারমিওজেনেসিস। এই দুটো প্রসেসকে একসঙ্গে আমরা বলছি স্পারম্যাটোজেনেসিস, ওয়ান অফ দ্য গ্যামেটোজেনেসিস প্রসেস। এই ব্যাপারটা থেকে আমরা ডিপ্লয়েড বা হ্যাপ্লয়েড, হ্যাঁ আমি আরেকবার বলছি, মানে এই স্পারম্যাটোগোনিয়াম থেকে এই যে স্পারম্যাটোজোয়ার মধ্যে কোনটা ডিপ্লয়েড আর কোনটা হ্যাপ্লয়েড, সেটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে তোমাদেরকে। ক্লিয়ার? এটা কিন্তু ভালো কোশ্চেন আসার জায়গা। এবার দেখো পরের পয়েন্টে আসি আমি। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে দেখো স্পারমাটোসাইট তৈরি হচ্ছে যার ক্রোমোজোম নাম্বার n। তারপর স্পারমাটোসাইট থেকে স্পারমাটিডস তৈরি হচ্ছে, তারও ক্রোমোজোম নাম্বার n। এবার দেখো আলটিমেটলি যদি আমরা দেখি একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে কটা স্পার্ম তৈরি হয়? 4 স্পারমাটিডস অর 4 স্পার্মস তৈরি হয়, এটা কিন্তু মাথায় রাখো। বা একটা স্পারম্যাটোগোনিয়াম থেকে কটা স্পার্ম তৈরি হয়? 4 স্পার্ম, 4টে তৈরি হয়। এটা কিন্তু তোমরা সবাই একটু ভালো করে মাথায় রাখবে, এটা কোশ্চেন আসতে পারে। এবার স্পারমিয়েশন বলে একটা টেকনিকের কথা বলি, প্রসেসের কথা বললে ভালো হয় আরো। কি হয় স্পারমিয়েশন প্রসেসটা? দেখো আফটার স্পারম্যাটোজেনেসিস স্পার্ম হেড আর এমবেডেড ইনটু দ্য সার্টোলি সেল। স্পার্মগুলো যখন তৈরি হয়েছে তারা গিয়ে পাশে ওই সার্টোলি সেল ছিল, তার মধ্যে গিয়ে মাথাটাকে গুঁজে দেয়।
কেন মাথা গুঁজে দিল সার্টলি সেলের মধ্যে? কারণ ওখান থেকে সে নিউট্রিশন টেক আপ করে নিল, নিউট্রিশন টেক আপ করে তারপর সেটা কোথায় এলো, সেমনিফোরাস টিউবিউলসের লিউমেনে চলে এলো। এই যে সেমনিফোরাস টিউবিউলসের লিউমেন মানে ফাঁকা জায়গাটায় এই যে স্পার্মের চলে আসাটাকে আমরা কি বলছি, স্পার্মিয়েশন, স্পারম্যাটোজেনেসিস, স্পারমিওজেনেসিস, আর এখন কিন্তু বলছি আমি স্পার্মিয়েশন, মানে যখন লিউমেনে স্পার্ম চলে আসছে আফটার গেটিং দ্য নারিশমেন্ট অফ দ্য সার্টলি সেল। এটা মাথায় রেখে দাও শুধু, আর তোমার কোনো কোশ্চেন এখান থেকে আর আউটসাইডে হওয়া সম্ভব নয়। এবার দেখো রোলস অফ হরমোন ইন দ্য স্পারম্যাটোজেনেসিস। এই সেক্সুয়াল এসব ব্যাপারগুলোর জন্য না পুরো হরমোন ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। হাইপোথ্যালামাস থেকে যেমন জিএনআরএইচ বলে একটা হরমোন তৈরি হয়, ওটা কোথায় গিয়ে কাজ করে, পিটুইটারিতে গিয়ে কাজ করে। পিটুইটারি থেকে তখন দুটো হরমোন সিক্রেশন হয়, একটা হচ্ছে তোমার লিউটেনাইজিং হরমোন আর একটা হচ্ছে ফলিকেল স্টিমুলেটিং হরমোন। এবার এরা ব্লাডের সঙ্গে মিক্স আপ হয়ে যায়, ব্লাডের সঙ্গে মিক্স আপ হয়ে এরা লেডিক সেলের উপর কাজ করে। লেডিক সেল কোথায় ছিল, দুটো সেমনিফোরাস টিউবিউলস এর মাঝে সেই ইন্টারস্টিশিয়াল স্পেস ছিল, ওখানে ছিল। আর এখান থেকে ওর লেডিক সেলকে গিয়ে এমন ভাবে অ্যাক্টিভেট করে দেয় যাতে লেডিক সেল অ্যান্ড্রোজেন তৈরি করে। অ্যান্ড্রোজেন মানে ওই টেস্টোস্টেরন। আর এই অ্যান্ড্রোজেন আবার স্পারম্যাটোজেনেসিস, কি বলছি ভালো করে মাথায় রাখো, স্পারম্যাটোজেনেসিসকে হেল্প করে, স্টিমুলেট করে। আর এটা কিন্তু আমি এলএইচ এর ফাংশন বললাম। এফএসএইচ এর জন্য ওরা কার উপর গিয়ে অ্যাক্ট করে, যেটা সার্টলি সেলের উপর। এবার সার্টলি সেল কি করে, এরা স্টিমুলেট করে সিক্রেশন অফ দ্য স্পারমিওজেনেসিসকে। ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, স্পারমিও একদম পরীক্ষার হলে পরিষ্কার বড় বড় চোখ করে দেখবে কি স্পারমিওজেনেসিস লেখা না স্পারম্যাটোজেনেসিস লেখা, এটা যেন গুলিয়ে না যায় পরীক্ষার সময়, খুব গুলিয়ে যাওয়ার চান্স থাকে এটা, কারণ তোমাকে এফএসএইচ হরমোনের রোল বা এলএইচ হরমোনের রোল দেওয়া থাকবে। পরীক্ষার হলে গিয়ে তুমি যদি এইটা দেখো এরকম কোনো কোশ্চেন, তুমি কিন্তু একটু চোখটাকে বড় বড় করে দেখো, কিন্তু ভুল না হয়ে যায় এখানটা, আগে থেকে কিন্তু তোমার আমি সাবধান করে রাখলাম। দেখো স্পারমিওজেনেসিস কারণ স্পারম্যাটোজেনেসিস অনেকটা একই ধরনের কথা না শুনতে লাগছে। এটা এনসিইআরটি বইতে দেখবে এইভাবে লেখা আছে, কিন্তু তোমাকে ওখানে তো প্যারাগ্রাফ ওয়াইজ লেখা আছে, তোমার বুঝতে অসুবিধা হবে, সেজন্য নোট খাতায় ঠিক এইভাবে একটু করে নিও, তাহলে কিন্তু একটু বেটার হবে তোমাদের। এরপর চলো আমি পরের পার্টটা আসি, সেটা হচ্ছে একটা স্পারম্যাটোজোয়া। মানে এই যে স্পার্মের কথা আমি বলছিলাম, এই স্পার্মের স্ট্রাকচারটা কেমন। একটা স্পার্মের যদি তুমি স্ট্রাকচার দেখো, এর মধ্যে তুমি দেখবে প্রথমে একটা ম্যাচিউরড স্পার্মের লেন্থটা জেনে রাখো, 60 মাইক্রন বা 0.06 mm মতো। এবার স্পার্ম যেহেতু একটা সেল, ওটা কি দিয়ে কভার করা থাকে, প্লাজমা মেমব্রেন দিয়ে কভার করা থাকে। এবার একটা স্পার্মের মধ্যে তিনটে পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট, মিডল পিস আর একটা হচ্ছে টেল, এই তিনটে পার্ট থাকে। এবার আমি তোমাকে প্রত্যেকটা পার্ট সম্বন্ধে চলো একটু বোঝাই। হেড, হেডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা ওভাল শেপের স্ট্রাকচার, আর এই হেডের মধ্যে নিউক্লিয়াস থাকে আর অ্যাক্রোজোম থাকে। এই অ্যাক্রোজোম পার্টটা গলগি কমপ্লেক্স থেকে তৈরি হয়, আর এই অ্যাক্রোজোমের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ লাইটিক এনজাইম থাকে যেটা ফার্টিলাইজেশনের সময় ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। হেডের পরে কি পার্ট আছে, নেক বলে পার্টটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এবার দেখো হেড পার্ট তো হলো, তারপর আমরা কি পার্ট পাবো, এটা হচ্ছে মিডল স্পেস। মিডল স্পেসের মধ্যে আমরা দেখবো এর মধ্যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট আছে, তার সঙ্গে মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজম প্রেজেন্ট আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মাইটোকন্ড্রিয়া গুলোর মেইন ফাংশন এনার্জি প্রোভাইড করা, যাতে স্পার্ম মোটালিটি করতে পারে, মুভ করতে পারে, সেটা আলটিমেটলি ডিপেন্ড করে এই মাইটোকন্ড্রিয়ার সংখ্যার উপর, নাম্বারের উপর, স্পাইরাল মাইটোকন্ড্রিয়া এই জন্য বলছি। টেল পার্টটাকে নিয়ে এবার কথা বলি চলো। টেল, যেটা যার টেলের ভেতরে একটা কিরকম রড মতো জিনিস দেখতে পাচ্ছ, এটা ভেতরে দেখো, এটাকে বলছি আমরা সেন্ট্রাল একটা অ্যাক্সিয়াল ফিলামেন্ট। এই যে স্পার্ম যে মুভ করে ইন এ ফ্লুইড মিডিয়াম অর্থাৎ ফিমেল জেনেটিয়াল ট্র্যাকের মধ্যে, সেটা এই টেলের মুভমেন্টের জন্য। তাহলে এটা হচ্ছে টেলের ফাংশন, এটা একটু তোমাকে মনে রাখতে হবে। হয়ে গেল? হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার নেকের মধ্যে কি সেন্ট্রিওল প্রেজেন্ট থাকে? একটা জায়গায় দেখেছিলাম নেক পার্টের মধ্যে। হ্যাঁ এখানে স্যার সেন্ট্রিওল,
এবার দেখো সেইটা অন্য ধরনের সেন্ট্রিওল কিন্তু মডিফাইড, হ্যাঁ, মানে কারণ এটা তো আর সেল ডিভিশন হয় না স্পার্মটা। মানে স্যার ওটা ফাংশন কি ওইখানে? হ্যাঁ, এখানে এই সেন্ট্রিওল গুলোর যে ফাংশন গুলো থাকে এরা ওই স্পার্ম ফরমেশনের সময় এরা হেল্প করে, বুঝেছো? ও মানে হ্যাঁ, তারপর স্পার্ম, ওকে স্যার। তারপর আমরা দেখে নিই পরের পার্টটা স্পার্মাটোজোয়া তো হলো। এই ইনফরমেশন দুটো যেটা এনসিইআরটি তে দেওয়া আছে একদম ভালো করে আন্ডারলাইন করে রাখো। তাই হিউম্যান মেল ইজাকুলেট অ্যাবাউট 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম ডিউরিং দ্য সেক্সুয়াল কোয়ার্টাস। মানে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করে তখন কত স্পার্ম ইজাকুলেট করে ফিমেল বডিতে? 200 টু 300 মিলিয়ন। তুমি মনে রাখবে কারো যদি নর্মাল বেবি হতে হয়, নর্মাল ফার্টিলিটি থাকে, অ্যাটলিস্ট 60% অফ দ্য স্পার্মকে নর্মাল শেপ অ্যান্ড সাইজ হতে হবে। তাদের মধ্যে আবার 40% কি হতে হবে? ভিগোরাস মোটালিটি, মানে যেখানে সেখানে সেখানে মুভ করতে পারে, মানে ছটপটে হতে হবে। শান্ত স্পার্মদের দিয়ে কিন্তু বেবি তৈরি হবে না, মানে একটু এনার্জেটিক হতে হবে। তো আমি বলি না তোমাদেরকে মেডিকেলে চান্স পেতে গেলেও একটুখানি এনার্জেটিক হতে হবে, একটুখানি অ্যাক্টিভ হতে হবে, ঝিমিয়ে পড়লে হবে না, বুঝতে পারছো? একই দেখো স্পার্মেরও তাই, মানে ওদের মধ্যে যদি ভিগোরাস মোটালিটি থাকে, মানে একটুখানি অ্যাক্টিভ থাকে, তবে কিন্তু তারা ফাংশনের জন্য এলিজিবল। সবই এক ধরনের জিনিস। তারপর চলে আসো, এবার তোমাদের জন্য আমি এবার আসি যেটা হচ্ছে উজেনেসিস প্রসেসটা। এই যে উজেনেসিস প্রসেসটা কোথায় হয়? উজেনেসিস মানে কি? যেটা হচ্ছে তোমার ফরমেশন অ্যান্ড ম্যাচুরেশন অফ ওভা। এটা মেনলি তোমার একটা গ্রাফিয়ান ফলিকেলস এর মধ্যে হয়। তুমি এখানে দেখো উজেনেসিসটা মেনলি কখন শুরু হয় জানো? এমব্রায়োনিক স্টেজ থেকে শুরু হয়ে যায়। মিলিয়ন অফ এগ মাদার সেল ফরমেশন হয়ে যায় ওভারির মধ্যে বিফোর দ্য বার্থ। একটা মহিলা বা একজন আমাদের ছোট্ট বোন জন্ম নেওয়ার আগে তার ওভারিতে মিলিয়নস অফ মাদার সেল থাকে। সেই জন্য আফটার বার্থের পর কিন্তু কোনো উবোনিয়াম বা মাদার সেল তৈরি হয় না। শুধু উবোনিয়াম গুলো মাল্টিপ্লাই করে টু ফর্ম দ্য প্রাইমারি ওসাইট অ্যান্ড দে এন্টার প্রোফেজ 1, আর সেখানেই সে টেম্পোরারিলি অ্যারেস্টেড হয়ে যায়, মানে ফার্দার আর তার সেল ডিভিশন হয় না। যখন একটা ফিমেল পিউবার্টি রিচ করে তখনই তার কি হয় জানো তো? তখনই তার মধ্যে আমরা দেখতে পাই এই ধরনের কিছু চেঞ্জ হয়, মানে তারা এই পরবর্তী সেল ডিভিশন গুলো তার মধ্যে শুরু হতে থাকে একটু একটু করে। বোঝা গেছে ব্যাপারটা? এবার পরেরটা আসি, দেখো তোমাকে আমি, সেটা হচ্ছে ইচ প্রাইমারি ওসাইট। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ প্রাইমারি ফলিকেলস, এখানে প্রাইমারি ওসাইট আমি দেখবো তাকে সারাউন্ড করে একটা সেলসের লেয়ার দেখতে পাচ্ছ এখানগুলোতে, সেগুলোর নাম দিচ্ছি আমরা গ্র্যানুলোসা সেল, আর সেটাই তৈরি করছে আমাদের প্রাইমারি ফলিকেলস গুলো। মানে ওসাইট হচ্ছে মেনলি এক্স সেলটাই ধরে ভাবো, ওর ওপর গ্র্যানুলোসা সেলের কভারিং, তখন তাকে আমরা কি বলছি? প্রাইমারি ফলিকেল। কিন্তু জানো তো এই প্রাইমারি ফলিকেলস গুলো ডিউরিং বার্থের সময়, জন্মের সময় আর কি, এই বার্থ টু পিউবার্টি এই সময়টার মধ্যেই না ম্যাক্সিমামটা নষ্ট হয়ে যায়। সেই মিলিয়ন্স ছিল কিন্তু তাদের মধ্যে অনেক 60,000 to 80,000 প্রাইমারি ফলিকেল লেফট ইন দ্য ইচ ওভারি আফটার দ্য পিউবার্টি যখন স্টার্ট হচ্ছে সেই সময়টা। বাদ বাকি সবাই কি হয়ে যায়? ধরে নাও নষ্ট হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো, এবার পরের পার্টটায় আসি আমি। এই যে আমি তোমাকে বললাম এইটা কিন্তু খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। প্রাইমারি ফলিকেল থেকে কি তৈরি হয়? এই আমি বলছিলাম দেখো প্রাইমারি ওসাইট, তাকে ঘিরে গ্র্যানুলোসা সেল। সেকেন্ডারি ফলিকেল তৈরি হয় যেখানে আরো অনেক গ্র্যানুলোসা সেলের লেয়ার তৈরি হতে থাকে। তারপর টারসারি সেল ফলিকেলস তৈরি হয়। তারপর গ্রাফিয়ান ফলিকেলস তৈরি হয়। এই গ্রাফিয়ান ফলিকেলই হচ্ছে ফুললি ম্যাচিওর ফলিকেলস, যার মধ্যে এই উসাইট, সেকেন্ডারি উসাইট যেটা ফুললি বলতে পারো ম্যাচিওর হয়ে গেছে, ওভুলেশনের জন্য তৈরি হয়ে গেছে, ওভারির মধ্যে এইভাবে তৈরি হতে থাকে। এইটা তুমি খাতায় আন্ডারলাইন করে রাখবে, বইতে আন্ডারলাইন করে এবং নোটসেও কিন্তু তুলে রাখবে। তারপর দেখো এই যে প্রাইমারি ওসাইট ইন দ্য টারসারি ফলিকেল গ্রো আন্ডারগো আনইকুয়াল ডিভিশন। আমরা দেখবো প্রাইমারি ফলিকেলস থেকে যখন তোমার ওজেনেসিস প্রসেসটা হয়, এই প্রাইমারি ওসাইট থেকে তৈরি হয় সেকেন্ডারি ওসাইট। এই সেকেন্ডারি ওসাইট লার্জ হ্যাপ্লয়েড, মানে হ্যাপ্লয়েড এন নাম্বার অফ ক্রোমোসোম থাকে,
তার সঙ্গে ফার্স্ট পোলার বডি তৈরি হয়। So secondary oocyte retain the nutrient rich cytoplasm from the primary oocyte. এবার যে সেকেন্ডারি oocyteটা তৈরি হবে বা তৈরি হলো, সে কোথা থেকে নারিশমেন্ট পায়? সেটা প্রাইমারি oocyte থেকে কিছু সাইটোপ্লাজম থেকে তার নারিশমেন্টটা পেয়ে যায়। কিন্তু এই যে পোলার বডিটা তৈরি হয় তার কারণটা কিন্তু আমরা এখনো সঠিক জানি না এখনো। তাহলে এই যে টারসারি ফলিকেল থেকে তৈরি হয় গ্রাফিয়ান ফলিকেল। এবার যে সেকেন্ডারি সাইকেলটা ফর্ম হচ্ছে, একটা নিউ আর একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। দেখো প্রথমে তো গ্র্যানুলোসাস সেল ছিল, তারপর তৈরি হলো জোনা পেলুসিডার বলে আর একটা লেয়ার। এবার গ্রাফিয়ান ফলিকেল তারপর রাপচার হয়, সেকেন্ডারি oocyteটা রিলিজ হয় কখন? ওভুলেশন ডেতে, মেনস্ট্রুয়াল সাইকেলের ওভুলেশন ডেতে। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখো আমি যে তোমাকে এতক্ষণ যেটা বোঝালাম, এই যে উগোনিয়া 2n বা ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোম মানে 46, ওখান থেকে মাইটোসিস হয়ে এমব্রায়োনিক স্টেজে কি তৈরি হয়? প্রাইমারি oocyte, যার ক্রোমোসোম নাম্বারও কিন্তু 2n। তারপর সেটা গ্রো করতে থাকে, করে কি তৈরি হয়? প্রাইমারি oocyte তৈরি হয়, এখনো ক্রোমোসোম নাম্বার 2n, কারণ মাইটোসিসই হচ্ছে। এরপর মিওসিস 1 শুরু হয়। মিওসিস 1 প্রিয়র টু ওভুলেশন কি তৈরি হয়? সেকেন্ডারি oocyte। এইখানে কিন্তু ক্রোমোসোম নাম্বারটা n হয়ে গেল। কিন্তু যখন একটা স্পার্ম এন্টার করে ফার্টিলাইজেশন করবার সময়, তখনই এই সেকেন্ডারি oocyte উটিড বা ওভামে কনভার্সন হয়, তার সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড পোলার বডিও তৈরি হয়। বুঝতে পারছো তো? যখন ফার্টিলাইজেশনের টাইম আসে তখনই কিন্তু মিওসিস 2টা হয়। এই যে আমার এখানে যেসব বোনেরা বসে আছে তাদের বডিতে কিন্তু কারোরই তোমার উটিড বা ওভাম তৈরি হয় না, তাদের বডিতে সেকেন্ডারি oocyte তৈরি হয়। শুধুমাত্র ফার্টিলাইজেশনের টাইমেই তৈরি হয় উটিড বা তোমার ওভাম। বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখো এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি সেকেন্ডারি oocyte আর উটিজের মধ্যে পার্থক্য কি? সেকেন্ডারি oocyte হচ্ছে ইম্যাচিওর বলতে পারো এক্স এর, আর উটিডটা হচ্ছে ম্যাচিওর, যেটা ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করে। ও আচ্ছা, ওকে। এবার দেখো এই যে আমরা একটা স্পেশাল একটা স্ট্রাকচার দেখছি ওভাম। ওভামের যদি স্ট্রাকচার দেখো, এটা একটা স্পেরিক্যাল আর নন মোটাইল স্ট্রাকচার, স্পার্মের মতো এটা মুভ করতে পারে না। এদের সাইজটা হয় 0.2 মাইক্রোমিটার পর্যন্ত ডায়ামিটারটা। এবার এটা তো একটা সেল, স্পার্মে একটা সেল ছিল, তার আমরা স্ট্রাকচার দেখেছি। এবার আমি তোমাকে ওভামের স্ট্রাকচার বোঝাতে চলেছি। এর মধ্যে প্রথম একটা সেল মেমব্রেন দিয়ে কভার থাকে, এটা তার নাম দিয়েছি আমরা উলেমা বা প্লাজমা মেমব্রেন ইনার মোস্ট লেয়ার। তারপরে দেখো একটা লেয়ার আছে, সেই লেয়ারটার নাম দিয়েছি আমরা জোনা পেলুসিডা লেয়ার, যেটা আউটার সাইডে প্লাজমা মেমব্রেনের উপরে আছে। তার উপরে ফলিকুলার সেলসের একটা লেয়ার দেখতে পাচ্ছ, ইয়েলো ইয়েলো সেলস গুলো, যেগুলোকে আমরা করোনার রেডিয়েটা বলছি। আর তার ভেতরে এখানে দেখতে পাচ্ছ এই যে নিউক্লিয়াস, যেটা আলটিমেটলি তোমার ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করে। এইটা হচ্ছে আমাদের একটা ওভামের স্ট্রাকচার, যেটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা স্পারম্যাটোজেনেসিস কোথায় দেখলাম? টেস্টিসের মধ্যে হয়। ওজেনেসিস ওভারিতে হয়। স্পারম্যাটোজেনেসিস লিমিটেড গ্রোথ ফেজ, কিন্তু ওজেনেসিস অনেক দিন ধরে চলে। আর স্পারম্যাটোজেনেসিসে 4টে স্পার্ম তৈরি হয়, ওজেনেসিসে অনলি 1 ওভাম তৈরি হয়। স্পারম্যাটোজেনেসিসে কোনো পোলার বডি ফর্মেশন হয় না, কিন্তু ওজেনেসিসে পোলার বডি ফর্মেশন হয়। আর স্পারম্যাটোজেনেসিস প্রসেসটা কখন শুরু হয়? বিজ্ঞান ইন দ্য পিউবার্টি। আর ওজেনেসিস প্রসেসটা কখন শুরু হয়? বিগিন ইন দ্য এমব্রায়োনিক স্টেজ থেকে। এই ডিফারেন্সটা কিন্তু তোমাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এই হচ্ছে আমরা গ্যামেটোজেনেসিস পার্টটা এখানে কমপ্লিট করলাম। তোমাকে চলো এরপর আমি আবার একটা লিংক পাঠাচ্ছি, যেখানে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল আর তার পরবর্তী যে পার্টটা ওটাকে আমরা একটু কভার আপ করে নিতে পারবো। তাহলে আমাদের এই ফুল চ্যাপ্টার সেটাকে আজকে আমরা ফুল রিভিশন করে নিতে পারবো ফর আওয়ার মেডিকেল এন্ট্রান্সের জন্য। রাইট? কারো যদি কোশ্চেন থাকলে আরো 1 মিনিটের মধ্যে করে নিতে পারো। ওকে, চলো আমরা তাহলে তোমাদের সবাইকে আবার একটা নতুন লিংক পাঠাচ্ছি।